হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে। তো সেখানে গিয়ে কী কী খেলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো দেখো, আমরা প্রথমে ফুচকা স্টলে চলে গিয়েছিলাম। তো তখনও ফুচকাটা বানানো হয়নি, মানে শেষ হয়ে গিয়েছিলো আগে, তারপরে আবার বানানো হচ্ছে। আর দেখো কতগুলো মানুষ আর কি ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, ইনক্লুডিং মি। এরপরে আমরা খেয়েছিলাম আলুর ফুলুরি। তারপরে আমরা চলে গিয়েছিলাম মেন কোর্সের দিকে। তো সেখানে খাবারের পাত দিয়ে দেওয়ার পরে দিয়ে দিল টিস্যু পেপার আর হচ্ছে একটা মুখ শুদ্ধি, মানে পাস। তারপরে দিয়ে দিল হচ্ছে একটা ওই চপ টাইপের, মানে বেগুনি টাইপের। এরপর দিয়ে দিল স্যালাড। তো স্যালাডে ছিল টমেটো, শসা আর গাজর। তো স্যালাড খাওয়ার পরে চলে গেলো সাদা গরম ধোয়া ওঠা ভাত আর হচ্ছে মুগ ডাল, মানে এটার মধ্যে ছিল মটরশুঁটি, পনির, গাজর সব কিছু ছিল। তো এতটা গরম ছিল আমি ধরতেই পারছিলাম না। তো আর প্রচণ্ড স্পিডে দিচ্ছিল খাবারগুলো, মানে একটা দিতে না দিতে আরেকটা, একটা দিতে না দিতে আরেকটা, এভাবেই দিয়ে দিচ্ছিল। তো দেখো, আমি প্রথমে লেবু দিয়ে, বেগুনি দিয়ে আর ডালটা খেয়ে দেখলাম আর কি, ভীষণ ভালো হয়েছিল খেতে। এরপরে দিয়ে দিয়েছিল মুড়িঘণ্ট। তো মুড়িঘণ্ট দিয়ে আমি ডাল দিয়ে একটু মেখে খেলাম। মুড়িঘণ্টটা তো দুর্দান্ত হয়েছিল, আমার খুবই ভালো লেগেছিলো মুড়িঘণ্টটা। তো সেটা দিয়ে মানে খেতে না খেতেই চলে এসেছিলো হচ্ছে আলু দিয়ে চিংড়ি। তো এখন যেহেতু এঁচোড় চিংড়িটা অতটা ভালো হয় না, মানে এঁচোড়ের কোয়ালিটি এখন ভালো হবে না, তো সেই জন্য এখন আলু চিংড়ি করেছিল। তো দেখো, মানে ভরে ভরে চিংড়ি দিয়েছিল, অনেকগুলো চিংড়ি পড়েছিল আমার পাতে। আর ভীষণ ভালো হয়েছিল এটা খেতে। তো এটা খেতে না খেতেই চলে এসেছিলো কাতল মাছ, মানে কাতলা কালিয়া আর কি। তো কাতল মাছটা কতটা বড় তোমরা দেখতে পাচ্ছ, আর মানে মাছটা ভীষণ ফ্রেশ ছিল। আমি একটু ভেঙেও দেখাচ্ছি। তো মাছটার মধ্যে কোনো গন্ধ ছিল না। আর এরপরে চলে এলো আমাদের শো স্টপার, ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন কষা। আমি তো মাটন খেতে ভীষণ ভালোবাসি। তো দেখো, আমার মধ্যে একটা নাল্লি পিস পড়েছিল পাতে। আর মাংসটা কতটা সফট ছিল দেখো, হাত দিয়ে জাস্ট একটু প্রেস করলেই ছিঁড়ে আসছে, এতটা পরিমাণে মাংসটা সফট ছিল। আর হচ্ছে ভীষণ টেস্ট হয়েছিল। আর আমার এই পাতে একটা চিবি পড়েছিল মাংসের, যেটা আমার ভীষণ ভালো লাগে। তো সেটা খাওয়ার পরেই চলে এসেছিলো কুলের চাটনি। আমি এখন অবধি যতগুলো বিয়েবাড়ি খেয়েছি সবগুলোতে কুলের চাটনিই দেখলাম। তারপরে চলে এসেছিলো হচ্ছে মিষ্টি দই আর হচ্ছে মিষ্টি। তো সমস্ত খাবার ভীষণ ভালো ছিল। তো প্রত্যেকটা বাবা মা তার সন্তানের জন্য অনেক কষ্ট করে একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে, তো সেটাতে খারাপ বলার কিছুই নেই। প্রত্যেকটা খাবার যথেষ্ট ভালো হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো আর লাইক করো।